নমস্কার বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ। তো আজকে পয়লা বৈশাখের এই ব্লগে আজকে আপনাদের দেখাবো কলকাতা স্টাইল বিরিয়ানি। তো আজকে সপরিবারে বেরিয়ে পড়েছি বিরিয়ানি খাওয়ার জন্যে ভুবনেশ্বরে। একদম ঠিক শুনেছেন, ভুবনেশ্বরের পাটিয়াতে একটা বিরিয়ানির দোকানে হদিশ পেয়েছি। চলুন আগে যাওয়া যাক। অবশেষে খুঁজে খুঁজে পৌঁছে গেছি পাটিয়াতে মেজবান রেস্টুরেন্টে। অনেক রিসার্চ করার পর এখানে একটা বিরিয়ানির দোকান পাওয়া গেছে আর কি ভুবনেশ্বরে। তো ইনফ্যাক্ট যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আর কি, তো এখানে আমি অনেকদিন ধরে দেখছিলাম এই যে কোথায় কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়া যায়। তো মোরালেস সেরকম ভাবে এরকম বিরিয়ানিটা পাচ্ছিলাম না আর কি। আমি মোরালেস একটা হায়দ্রাবাদি এরকম স্টাইলেরই বিরিয়ানি পাওয়া যাচ্ছিল। তো এই মেজবান এটা লোকে পাটিয়াতে জয়দেব বিহার চক থেকে মোটামুটি 8 to 9 কিলোমিটার ভেতরে কি জেভিয়ার, যদি স্কোয়ার দেখেন জেভিয়ার স্কোয়ার থেকে 4 to 5 কিলোমিটার ভেতরে কি। সেখানে আশপাশে অনেক অফিস এরিয়া আছে আর কি। যার ফলে এই রেস্টুরেন্টটা এখানে আর কি আপনাদের খুঁজে আমি বার করেছি আর কি। তো গুগল এটা ইজিলি অ্যাভেলেবেল আছে। তো উইকেন্ডসে বলে রাখি এই রেস্টুরেন্টে কিন্তু প্রচন্ড ভিড় থাকে, ওয়েটিং থাকে, কারণ ভেতরে সিটিং ক্যাপাসিটি কম আছে আর কি। পার্সেল অবশ্য ব্যবস্থা আছে আর কি। আর লাঞ্চ আওয়ার্সে এটা তো একদম পুরোপুরি মানে ভিড় থাকে আর কি। মানে আপনাকে এখানে এসে 1 ঘন্টা ওয়েট করতে হবে, যা এরা যেটা বলছিল আর কি। তো আমি যখন ফোন করে এসেছিলাম ওনারা বললো যত তাড়াতাড়ি পারুন চলে আসুন, যেহেতু এখানে নববর্ষ, কারণ এখানে একটা সাবস্টেন্সিয়াল একটা বেঙ্গলি পপুলেশন এখানে অনেকে আছে কিন্তু নববর্ষে ডিনার করতে তারা এখানে আসছে আর কি। আর আমিও আজকে বিরিয়ানি ছাড়া থাকতে পারছি, কারণ অনেকদিন বিরিয়ানি খাইনি, স্পেশালি কলকাতার স্টাইল বিরিয়ানি। তো এইখানে এটা পেয়েছি আর কি। তো লেটস সি, ভেতরে যাওয়া যাক। আর ভেতরে গিয়ে আপনাদের এই বিরিয়ানি পুরো বাকি যে খাবো সেই রিভিউটা দেবো, এবং পরবর্তীকালে এটা আমার ফিডব্যাক অনুযায়ী আপনারা এখানে এসে একবার টেস্ট করে বলতে পারেন আর কি। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। রইলো আপনাদের সামনে মেজবানের মেনুর ডিটেলস আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্ট। এদের সার্ভিসও খুবই ভালো, যদিও বা সিটিং ক্যাপাসিটি কম, কিন্তু এদের সার্ভিস যেহেতু ভালো, এদের মানে আপনাদের ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। তো প্রথম স্টার্টার ওদের রেকমেন্ডেশন অনুযায়ী চিকেন আঙ্গারা কাবাব। তো এটা সঙ্গে সঙ্গে আমাদের এটা সার্ভ করলো আর কি। চিকেনটার সাথে একটু পেঁয়াজের স্যালাড ছিল আর একটা গ্রিন চাটনি দিয়েছিল অ্যাজ এ কমপ্লিমেন্টারি। চিকেনটা বেশ সফটই ছিল, মশলা ওয়াজ ভেরি ওয়েল কোটেড। তো দেখতেই পাচ্ছেন যে চামচ দিয়ে নাড়াতে চিকেনটা খুলে যাচ্ছিল আর কি। আর 6 পিস দিয়েছিল, এর প্রাইস ছিল 399। একটু লেবু দিয়ে ওপর দিয়ে চিপে একটু সসে একটু ডুবিয়ে চিকেনটা টেস্ট করলাম, অসাধারণ টেস্ট। আর জুসি ছিল আর মশলা ইজ ভেরি ওয়েল কোটেড। যদি আপনারা আসেন অবশ্যই এই আঙ্গারা চিকেনটা একবার ট্রাই করবেন এবং জানাবেন আর কি। নেক্সট আইটেম হলো গিয়ে আমাদের মাটন গালাওয়াটি কাবাব 6 পিস, যার প্রাইস হলো গিয়ে 449। এর সাথে কমপ্লিমেন্টারি পেঁয়াজ ছিল, চাটনি ছিল আর লেবু দিয়েছিল আর কি। তো এটা একটু টাইম নিয়েছিল আমাদের সার্ভ করতে আর কি, কারণ যেহেতু এটা মিন্স মেড দিয়ে তৈরি। তো 15 ওপর দিয়ে লেবু চিপে নিলাম, আর এর নিচে একটা করে ছোট ছোট পরোটা দেওয়া হয়েছিল আর কি। তো চামচ দিয়ে এটা কাট করতেই পুরো বেরিয়ে এসছে। ভেতরে একদম মিটে পুরো ঠাসা ভরা ছিল, ওপরে একদম একটা পাতলা কোটিং মতন ছিল আর কি। আর এটা চাটনির সাথে একটুখানি টিপ করে মুখে দিলাম, এবং সবচেয়ে বলার বিষয় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটা পুরো গলে গেল। ইটস অ্যান অসাম টেস্ট এই গালাওয়াটি কাবাব। তো আপনারা যদি আসেন এখানে অবশ্যই এটা ট্রাই করবেন, কারণ এর আগে অনেক আগে আমি এটা লাখনৌতে ট্রাই করেছিলাম, বহুদিন বাদে এরকম একটা ভালো গালাওয়াটি কাবাব খেলাম। অবশেষে মোস্ট অ্যাওয়েটেড কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি অ্যাট মেজবান ভুবনেশ্বর। তো এটা বলে রাখি, আমরা একটা ফ্যামিলি প্যাক অর্ডার দিয়েছি, যার মধ্যে 4 পিস চিকেন আছে, 2 পিস আলু, 2 পিস ডিম, আর রাইসের কোয়ান্টিটি যথেষ্ট ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন আর কি। তো আমরা প্রথমে মাটন বিরিয়ানি অর্ডার দিতাম আর কি, কিন্তু মাটন বিরিয়ানি সেদিন শেষ হয়ে গেছে, যেহেতু পয়লা বৈশাখ। তো ওদের এত সেল হয়েছে যে মাটন বিরিয়ানি ইজ আউট অফ স্টক। আর এর সাথে আমরা সাইড ডিশ কিছু দিনই ভেবেছিলাম চাপ দেবো, কিন্তু যেহেতু স্টার্টারের গালাওয়াটি কাবাব আর আঙ্গারা কাবাব খেয়ে এতটাই পেটটা ভরে গেছে যে আর চাপের জায়গা কিন্তু আর ছিল না আর কি। তো যাই হোক, বিরিয়ানিতে ফেরা যাক। বিরিয়ানিটায় একটা অসাধারণ সুন্দর একটা সেন্ট আসছে, মানে কেওড়া জল, গোলাপ জলের যে ইনফিউশনটা, একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, লং গ্রেন রাইস, আর তার উপরে একটা ঘির একটা ভালো একটা গন্ধ আসছে। রাইসটা বেশ জুসি রাইস, মানে নট আ ড্রাই রাইস, মানে একদম মানে ঘিয়ের একদম পারফেক্ট ব্যালেন্স করা হয়েছে। আলুটাও যেটা ছিল একদম সফট আলু ছিল। আর চিকেনটা বেশ একটা স্ট্যান্ডার্ড সাইজ, মোর দ্যান 100 গ্রামস এই চিকেনটা দিয়েছে, লেগ পিসটা। আর চিকেন
তার যে মিট ওটাও বেশ ভালো মানে সেদ্ধ হয়েছে আর কি, এবং হাড় থেকে প্রায় খুলে আসছে আর কি। আর রাইসও ছিল একদম লং গ্রেন রাইস। আচ্ছা, এর সাথে দিয়েছে একটা কমপ্লিমেন্টারি রায়তা, যদিও আমি কলকাতা বিরিয়ানির সাথে রায়তা আমি প্রেফার করি না, বাট যদি আপনারা যদি মনে হয় যে রায়তা সাথে রাইস খেতে পারেন, অবশ্যই এটা ভালো কম্বিনেশন আপনারা পাবেন আর কি। তো যাই হোক, রাইসে ফেরা যাক। রাইসটা বেশ ভালো জুসি রাইস, লম্বা রাইস, আর মানে টেক্সচারও খুব ভালো ছিল আর কি। মানে হোয়াইট রাইস অ্যান্ড মশলা রাইস দুটো ভালো করে ওরা কাটিং করে দিয়েছে আর কি। তো প্রথম বাইট, ফার্স্ট বাইট, ইটস অ্যান অসাম, অ্যাবসোলুটলি অসাম এই বিরিয়ানিটা। বুঝতেই পারছি না, এতদিন পর কলকাতা স্টাইল বিরিয়ানি ভুবনেশ্বরে বসে পাচ্ছি, মানে এটা হলো গিয়ে মানে অনেক বড় ব্যাপার আর কি। কারণ মোজের মেজরিটি অফ দ্য বিরিয়ানি এখানে একটু অন্যরকম ফ্লেভার থাকে। তো অবশ্যই এখানে এসে একবার আপনারা ট্রাই করে জানাবেন বিরিয়ানিটা। तो अभी मैं हूँ मेज़बान रेस्टोरेंट में सीनियर कैप्टन विपिन प्रधान जी से। तो विपिन प्रधान जी से पूछूंगा कि मेज़बान रेस्टोरेंट के बारे में कुछ दो चार शब्द। हाँ जी बोलिए सर। तो अब बताइए विपिन जी की मेज़बान रेस्टोरेंट किस चीज़ के लिए फेमस है? नहीं, एक्चुअली यहाँ पे फेमस है कि कलकत्ता बिरयानी की वजह से, जो कि ऑथेंटिक मुगलाई क्यूजिन के हिसाब से मिलता है, पूरा प्रॉपर कलकत्ता स्टाइल में खाना मिलता है, तो उस वजह से थोड़ा फेमस है। यहाँ पे बहुत क्राउड भी रहता है, जो कि मतलब इमेजिन से बाहर, मतलब हम जो एक्सपेक्ट करते हैं उससे भी ज़्यादा होता है यहाँ पे। तो जैसे मैं बोल रहा हूँ कि विपिन जी बोले कि कलकत्ता बिरियानी स्पेशलिटी, तो बेंगलिज एंड बिरियानी इज अ ग्रेट इमोशन, ठीक है। তো আমি এটা খুঁজে বার করেছি আর কি, মেজবানটা এখান থেকে নেটে দেখে আর কি। তো ইনি যেটা বলছেন তার স্পেশালিটি হলো কি বিরিয়ানি আর কি। এছাড়াও জিজ্ঞেস করবো ইনাদের सिग्नेचर डिशेस কি আছে আর কি। आपका सिग्नेचर डिशेस क्या क्या है इस यहाँ पे? सिग्नेचर में आपको जैसे कलकत्ता बिरयानी एक हो गया हमारा पास, दूसरा उसके साथ तो जैसे कम्बिनेशन हो गया आपका चाप हो गया, रेजाला हो गया, बाकी कबाब में आपको गलोटी कबाब मिल जाएगा, कि मटन का बारा कबाब भी हो जाएगा, उसमें और एक सीख कबाब भी है। ऐसे बहुत सारा आइटम है, लेकिन ये हमारा सिग्नेचर डिश है जो मैंने आपको बताया। তো আপনারা শুনলেনই যে যেসব ডিশগুলো কলকাতা আমরা পেয়ে থাকি, সাধারণত খেয়ে থাকি, সেটাও ভুবনেশ্বরে এখানে এটা পাওয়া যায় মেজবানে। विपिन जी बताइए कि आपके यहाँ पे मेजबान में आने के लिए यहाँ पे रेस्टोरेंट का थोड़ा एड्रेस बता देंगे तो व्यूअर्स के लिए अच्छा रहेगा। एड्रेस ये है कि भुवनेश्वर में पटिया स्क्वायर की जगह है, तो वहाँ से लगभग 50 मीटर के आसपास है हमारा ये जो आउटलेट है मेजबान कैफे। तो विपिन जी बता रहे कि बहुत इजी लोकेशन है, गूगल में आप डाल देंगे, ठीक है। तो यहाँ पे जो मैं बताऊंगी एक बार उधर दिखाने के लिए, वो जो मेन रोड है, मेन रोड से यहाँ से अंदर है, ऊपर में हमारा मेजबान, ठीक है। और पार्किंग के लिए यहाँ पे सारे फैसिलिटीज अवेलेबल है, सब कुछ अवेलेबल है, ठीक है। पार्किंग के लिए मैं बताऊंगा कि यहाँ पे पीछे पार्किंग का बहुत नहीं, फैसिलिटीज ये जो एरिया आप देख रहे हैं यहाँ पे भी हमारा अवेलेबल है, और ग्राउंड फ्लोर में हमारा पार्किंग प्लेस भी है नीचे, तो वहाँ पे भी रख सकते हैं, ऐसे कोई दिक्कत नहीं है पार्किंग के लिए। जैसे विपिन जी बताया कि गाड़ी का यहाँ पे कोई दिक्कत नहीं है, इन लोग का खुद का अंडरग्राउंड पार्किंग का फैसिलिटीज है। और लास्ट पूछूंगा कि आपसे यहाँ पे टाइमिंग थोड़ा बता दीजिए हमारे व्यूअर्स के लिए। आपके हमारा जो लंच टाइमिंग रहता है गेस्ट के लिए 12:30 तक हमारा लंच रेडी हो जाता है, जो कि लास्ट ऑर्डर रहता है कि 11 तक, 11:30 तक। और वीकेंड्स में टाइमिंग सेम रहता है कि चेंज होता है थोड़ा? और वीकेंड में हमको सैटरडे संडे में 11:30 तक रहता है हमारा लास्ट ऑर्डर। लास्ट ऑर्डर 11:30 तो थोड़ा एक्सटेंडेड रहता है, आधा घंटा थोड़ा एक्स्ट्रा हम गेस्ट मतलब मेहमान के लिए बढ़ाते हैं टाइम, मेहमान के लिए बढ़ाते हैं पूरा, तो ताकि हम प्रॉपर सर्विस दे पाए उनके लिए, अच्छा इसलिए। ठीक है, बहुत शुक्रिया विपिन जी, ठीक है, मिलते हैं फिर। ओके, थैंक यू, ओके।